Good morning, friends. Welcome to Vision WBCS. Vision WBCS এ সবাইকে স্বাগত। আজকে 18th জুন 2021 এর আমরা সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কভার করব বাই দ্য মিনস অফ এমসিকিউ। ওকে ফ্রেন্ডস, ওয়েলকাম। লেটস স্টার্ট। প্রথমে আজকে আমরা অ্যাপয়েন্টমেন্টস গুলো পড়ব। আমি এখন থেকে কোর্সটাকে সেকশনালি ডিভাইড করে দিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট, অ্যাওয়ার্ড, ইম্পর্টেন্ট ডেটস, ন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সায়েন্স এন্ড টেক, এইসব হিসাবে আমি ডিভাইড করে দিয়েছি কোর্সটাকে। তো লেটস মুভ অন টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, মাই ফ্রেন্ডস। ফার্স্ট কোয়েশ্চেন: Microsoft has named whom as its new chairman in place of John Thompson? জন থমসনের জায়গাতে কাকে নতুন চেয়ারম্যান হিসেবে মাইক্রোসফট নেম করেছে বা মাইক্রোসফট হ্যাজ ডেজিগনেটেড হুম অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান? অপশন: সৌরভ গার্গ, আতিশ চন্দ্রা, সঞ্জীব কুমার, সত্যা নাডেলা। কাম অন, আনসার ফাস্ট। কি হবে আনসার, বলো। নিউ চেয়ারম্যান অফ মাইক্রোসফট। ইয়েস মাই ফ্রেন্ড, ইটস অপশন 4, সত্যা নাডেলা। একে নতুন চেয়ারম্যান অফ মাইক্রোসফট অ্যাপয়েন্ট করা হয়েছে। কার জায়গাতে? তো জন থমসনের জায়গাতে একে অ্যাপয়েন্ট করা হয়েছে। সত্যা নাডেলা এর আগে কি ছিল? হি ওয়াজ দ্য সিইও অফ মাইক্রোসফট। মাইক্রোসফটের সিইও ছিল, 2014 সালে সিইও নিযুক্ত হয়েছিল সত্যা নাডেলা। এখন হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান। ওকে গাইস, মাইক্রোসফটের ব্যাপারে কোনো স্ট্যাটিক পয়েন্ট? কবে ফাউন্ড করা হয়েছিল? 1975। হেডকোয়ার্টার্স কোথায়? ইউএসএ, রেড মাউন্ট। ফাউন্ডার্স কারা? বিল গেটস অ্যান্ড Paul Allen. Clear? Moving to the next question. In June 2021, Mukund Gosavi was appointed as the brand ambassador of Corona vaccination program of which state? কোন স্টেট মুকুন্দ গোসাভি কে করোনা ভ্যাকসিনেশন প্রোগ্রামের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে অ্যাপয়েন্ট করেছে? রাজস্থান, মহারাষ্ট্র, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল কি গুজরাট? Come on, answer. Comment box से आंसर জানাবে। Well, it's option 2, महाराष्ट्र। महाराष्ट्र रिसेंटली मुकुंद गोसावी के कोरोना वैक्सीनेशन प्रोग्रामेর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে অ্যাপয়েন্ট করেছে। ক্লিয়ার? কোন মেইনলি কেন এনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? বিকজ অফ হিজ সেলফলেস সার্ভিস। সেলফলেস সার্ভিসের জন্য ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, মেইনলি for the corona vaccination of Jalgaon district. Jalgaon district এ corona vaccination এর জন্য ওনাকে মেইনলি অ্যাপয়েন্ট করা হয়েছে as a corona vaccination programs brand ambassador. Clear my friends? Moving on to the next question. Who among the following was sworn in as the new chief prosecutor of the International Criminal Court? International Criminal Court এর চিফ প্রসিকিউটর হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হয়েছে কাকে? রেবেকা গ্রিনস্প্যাম, করিম খান, অ্যান্ডি জেসি या সাদিক খান? কাকে করা হয়েছে? ফার্স্ট আনসারটা বলো ফ্রেন্ডস। ইয়েস, ইটস বি, অপশন বি, করিম খান। করিম খান যে একটা ব্রিটিশ লয়ার, তাকে চিফ প্রসিকিউটর অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এটা কবে ফাউন্ড করা হয়েছিল? ইট ওয়াজ ফাউন্ড ইন 2002। কোথায়? তো রোম, ইটালিতে। হেডকোয়ার্টার কোথায় আছে? হেগ, নেদারল্যান্ডস। দি নেদারল্যান্ডস এর হেগ শহরে আছে। হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট? পায়াটার হফমান সাকি। হি ইজ ফ্রম পোল্যান্ড। পোল্যান্ড থেকে পায়াটার হফমান সাকি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রেসিডেন্ট আছেন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দুটো আলাদা সংস্থা, ঠিক আছে? এবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কবে ফাউন্ড করা হয়েছিল? ইট ওয়াজ ফাউন্ডেড ইন 1945। 1945 এ ওনাকে অ্যাপয়েন্ট করা, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কে ফাউন্ড করা হয়েছিল। কোথায়? कैलिफोर्निया, यूएसए। एक तो यूनाइटेड स्टेट्स ऑफ अमेरिका के कैलिफोर्निया शहर में इंटरनेशनल कोर्ट ऑफ जस्टिस को इस्टैब्लिश किया गया था इन 1945। লোকেশন কোথায় আছে? বর্তমানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায়? ইটস ইন দ্য হেগ সিটি অফ নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস এর হেগ সিটিতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে। এই শহরটা বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রিসেন্টলি
না বললেও 1 বছর আগে নিউজে ছিল, অনেক বেশি নিউজে ছিল। কোন ইস্যু নিয়েছিল কেউ কি জানো? ইট ওয়াজ বিকজ অফ কুলভূষণ যাদব। কুলভূষণ যাদব কেস যেটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান চলছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, এর জন্য এটা নিউজে ছিল। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের জাজের টার্ম, যে ওদের টাইম থাকে, হোয়াট ইজ দ্য টার্ম অফ জাজ, কত বছরের জন্য তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়? তো 9 বছরের জন্য তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়। বর্তমানে হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ इंटरनेशनल कोर्ट ऑफ जस्टिस? इट इज जोआन डोनगू। जोआन डोनगू प्रेसिडेंट है इंटरनेशनल कोर्ट ऑफ जस्टिस के। करेंटली इंडियन जज कौन है वहां पे? हु इज द इंडियन जज? इंडिया जज के, इंडिया থেকে কে জজ আছে इंटरनेशनल कोर्ट ऑफ जस्टिस এ? তো দলবীর ভন্ডারী। ক্লিয়ার মাই ফ্রেন্ডস? স্ট্যাটিক ক্লিয়ার হলো, একটা কোয়েশ্চেন ক্লিয়ার হলো। মুভিং অন টু দ্য নেক্সট টপিক। ইট ইজ who has been reappointed as the brand ambassador of Puma Motorsports? Indian brand ambassador জিজ্ঞাসা করেছে তোমাদেরকে। ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ পুমা মোটর স্পোর্টস কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে মাই ফ্রেন্ড? অপশনটা বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা, করুণ চন্দক, युवराज সিং, আদিত্য পটেল। যারা কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ছে লাস্ট 1 ইয়ার থেকে তারা নিশ্চয়ই আনসারটা করবে। ইটস নান আদার দেন युवराज সিং। युवराज सिंह के रिसेंटली रीअपॉइंट करा হয়েছে as the Indian brand ambassador for Puma Motorsports. Clear my friends? Moving to the next. এবার আমরা ইম্পর্টেন্ট ডেজ, একটা ইম্পর্টেন্ট ডেজ এর এখানে কোয়েশ্চেন আছে আজকে, সেটা হচ্ছে কি, when is the world day to combat desertification and drought annually observed by the United Nations? United Nations কোন দিন वर्ल्ड डे टू कॉम्बैट डेजर्टिफिकेशन एंड ड्राउट के एनुअली ऑब्जर्व करे বা সেলিব্রেট করে? आंसरটা জানাও তাড়াতাড়ি, only in 30 seconds. well it's 17th of June. 17th of June প্রত্যেক বছর ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন এন্ড ড্রাউট হিসাবে এটাকে অবজার্ভ করা হয় 17th জুন কে। কে অবজার্ভ করে? তো এটা ইউনাইটেড নেশনস অবজার্ভ করে। ইউনাইটেড নেশনস ইজ দ্য নোডাল এজেন্সি যে ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন এন্ড ড্রাউট কে অবজার্ভ করছে বা সেলিব্রেট করছে এভরি ইয়ার। ওকে মাই ফ্রেন্ড, যদি হোয়াট ইজ কমব্যাট ডেজার্টিফিকেশন এন্ড ড্রাউট এটা যদি তোমরা জানতে চাও, এই সব ইম্পর্টেন্ট ডেজ এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ডিটেইলড অ্যানালাইসিস যদি তোমরা জানতে চাও, ডু ভিজিট মাই কোর্স এট nextofficer.com। nextofficer.com এ আমার কোর্স যেটা আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ভ্যালিড ফর 1 ইয়ার, সেটা তোমরা গিয়ে ভিজিট করবে। ওইখানে তোমরা এইসব ইম্পর্টেন্ট থিমস, ইম্পর্টেন্ট আর্টিকেলস, ইম্পর্টেন্ট নিউজের যে অ্যানালাইসিস আছে, ডিটেইলড অ্যানালাইসিস এর ভিডিওস গুলো পেয়ে যাবে। ওকে, নেক্সট, হোয়াট ওয়াজ দ্য থিম ফর ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন? ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন এন্ড ড্রাউটের থিম কি ছিল 2021 এর? তো এটা ছিল রিস্টোরেশন, ল্যান্ড রিকভারি, we built back better with healthy land. থিম কি হয়ে গেল? রিস্টোরেশন, ল্যান্ড রিকভারি, we build back better with healthy land. Clear my friends? Moving to the next topic of the day, international affairs. এবার আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস গুলো সলভ করব। তো ফার্স্ট ইজ, where was the 31st North Atlantic Treaty Organization summit held? Recently NATO এর একটা সামিট হেল্ড হয়েছিল, 31st সামিট অফ নাটো। এটা কোথায় হেল্ড হয়েছে? কিছুদিন আগে। যারা এই ক্লাসটা রেগুলার ফলো করছো তারাও নিশ্চয়ই আনসার করতে পারবে, বিকজ ইন দ্য প্রিভিয়াস ক্লাসেস আমি এটাকে ডিসকাস করেছি। নাটো এর এভরি স্ট্যাটিক জিকে এর যে তোমার ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আছে, অ্যাসপেক্টস আছে, সেইগুলোকে তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে ইন মাই প্রিভিয়াস ভিডিওস। তো ডু চেক মাই প্রিভিয়াস ভিডিওস অলসো। তো নাটো এর 31st সামিট কোথায় হয়েছিল মাই ফ্রেন্ডস? ইট ওয়াজ ইন ব্রুসেলস, বেলজিয়াম। বেলজিয়ামের ব্রুসেলস শহরে এটা হয়েছে। ক্লিয়ার? মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এটার আমি কোনো এক্সপ্লেনেশন বা স্ট্যাটিক পার্ট দিচ্ছি না, बिकॉज आई हैव कवर्ड इट इन प्रीवियस लेक्चर्स। पुराने लेक्चर्स में नाटो का जो स्टैटिक पोर्शन है उसको मैंने कवर किया है, तो पुराने लेक्चर्स को जरूर फॉलो करिए। पुरानो लेक्चर्स गुलोके फॉलो करबे, स्टैटिक पोर्शन এখানে দেওয়া আছে अबाउट नाटो। क्लियर? मूविंग ऑन टू द नेक्स्ट पार्ट। India has signed an agreement extending a $100 million line of credit to Dash for projects
in the solar energy sector. কোন দেশকে ইন্ডিয়া 100 মিলিয়ন ইউএস ডলারের লাইন অফ ক্রেডিট ইস্যু করেছে ফর দ্য প্রজেক্টস ইন সোলার এনার্জি সেক্টর? কাকে করা হয়েছে? কোন দেশের সাথে এগ্রিমেন্টটা করা হয়েছে মাই ফ্রেন্ডস? আনসারটা তোমরা কমেন্ট বক্সে জানাবে তাড়াতাড়ি। वेल एब्सोल्युटली राइट, इट्स ऑप्शन 4 श्रीलंका। श्रीलंका के रिसेंटली इंडिया श्रीलंकार সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছে যেখানে লাইন অফ ক্রেডিট অফ ওয়ার্থ ইউএস ডলার 100 মিলিয়ন প্রোভাইড করা হয়েছে সোলার এনার্জি সেক্টরকে প্রজেক্টে ডেভেলপ করার জন্য, সোলার এনার্জি প্রজেক্টকে ডেভেলপ করার জন্য। ক্লিয়ার? তো প্রথমে হোয়াট ইজ এলওসি? এলওসি একটা 20 বছরের এগ্রিমেন্ট টাইপের থাকে যেখানে তোমাকে লোন প্রোভাইড করে একটা দেশ অন্য দেশকে at an interest rate of 1.75%. interest rate of 1.75%, এই ইন্টারেস্ট রেটে 20 বছরের জন্য লাইন অফ ক্রেডিট বা লোনটা প্রোভাইড করা হয়। কোন সংস্থা মাঝখানে এটা হচ্ছে? দ্য গভর্নমেন্ট ইন শ্রীলঙ্কা অ্যান্ড দি এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া। এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া আর গভর্নমেন্ট অফ শ্রীলঙ্কার মাঝখানে এই দুটার মধ্যে এই চুক্তিটা, এই এগ্রিমেন্টটাকে সাইন করা হয়েছে। এবার আমরা দুটা জিনিস দেখবো, স্ট্যাটিক পোর্শন অ্যাবাউট শ্রীলঙ্কা এন্ড স্ট্যাটিক পোর্শন অ্যাবাউট এক্সিম ব্যাংক। এক্সিম এর ফুল ফর্ম এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। কোন বছরে এটাকে ফাউন্ড করা হয়েছিল? তো 1982 এ ফাউন্ড করা হয়েছে বাই দ্য এক্সিম ইন্ডিয়া এক্সিম অ্যাক্ট 1981। এক্সিম অ্যাক্ট 1981 এ অ্যাক্টের দ্বারা একে 1982 তে ফাউন্ড করা হয়েছিল, এস্টাবলিশ করা হয়েছিল। হেডকোয়ার্টারটা কোথায় মাই ফ্রেন্ডস? ইটস ইন মুম্বাই। সিইও কে আছে? তো ডেভিড রাসকুইনহা। ডেভিড রাসকুইনহা ইজ দ্য সিইও অফ এক্সিম ব্যাংক। শ্রীলঙ্কার ব্যাপারে যদি দেখি, ক্যাপিটাল কি হচ্ছে শ্রীলঙ্কার? কোলাম্বো। কারেন্সিটা কি? শ্রীলঙ্কান রুপি। হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা? তো ইট ইজ গোটাবায়া রাজপক্ষা এন্ড প্রাইম মিনিস্টার মহিন্দা রাজপক্ষা। দুইজনই ভাই আছে, একদম ব্রাদার, হু আর মেন্ট টু লিড দ্য কান্ট্রিজ। লিড করছে না ইউজ করছে সেটা আমার দেখার ব্যাপার না, বাট এই দুটা ব্রাদার্স Gotabaya Rajapaksa and Mahinda Rajapaksa, they are the president and prime minister of Sri Lanka respectively. Clear? তো এখান থেকে আমরা কি কি দেখলাম? শ্রীলঙ্কার সাথে এই ডিলটা হয়েছে, এক্সিম ব্যাংকের ইম্পর্টেন্ট স্ট্যাটিক পয়েंट्स, श्रीलंका इंपॉर्टेंट स्टैटिक पॉइंट्स। क्लियर माय फ्रेंड्स? किसी को अगर कोई दिक्कत है लैंग्वेज को लेके, मैं जल्दी जा रहा हूं স্লো करने को लेके, এনি ইস্যু যদি তোমাদের কোনো রকমের ইস্যু থাকে বা কোনো সাজেশনস থাকে কমেন্ট বক্সে জানাবে আমাকে। Clear? Moving to the next question. As per the Children and Digital Dump Sites report, globally over 18 million children are at risk of health hazard caused by e-waste processing. The report was released by which organization? দেখো রিসেন্টলি একটা রিপোর্ট এসেছে যার নাম হচ্ছে চিলড্রেন অ্যান্ড ডিজিটাল ডাম্প সাইটস। এই রিপোর্টটাতে বলা হয়েছে দ্যাট 18 মিলিয়ন চিলড্রেন হেলথ হ্যাজার্ড বা একটা রিস্ক আছে অফ হেলথ হ্যাজার্ড, হেলথ কে নিয়ে ওদের একটা রিস্ক আছে, হেলথ ইস্যু আছে বিকজ অফ ই ওয়েস্ট প্রসেসিং। এবার কোয়েশ্চেনটা হলো, এই যে রিপোর্ট আছে চিলড্রেন অ্যান্ড ডিজিটাল ডাম্প সাইটস, এটা কে পাবলিশ করেছে? হু হ্যাজ পাবলিশ দিস রিপোর্ট মাই ফ্রেন্ডস? ইউনিসেফ, WHO, ওয়ার্ল্ড ব্যাংক, UNDP or FAO? তাড়াতাড়ি বলবে। হোয়াটস ইউর আনসার ফ্রেন্ডস? Well, it's option 2, World Health Organization. World Health Organization recently এই রিপোর্ট যার টাইটেল হচ্ছে চিলড্রেন অ্যান্ড ডিজিটাল ডাম্প সাইট তাকে পাবলিশ করেছে। WHO এর ব্যাপারে যদি আমরা স্ট্যাটিক পয়েন্ট দেখি, এস্টাবলিশ কবে হয়েছে? 1948। হেডকোয়ার্টার কোথায়? জেনেভা ইন সুইজারল্যান্ড। হু ইজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ WHO? তো ইটস ডক্টর টেড্রোস আধানম ঘেব্রিয়েস। অনেকটাই ভালো নাম, প্রনাউন্স করতেও অনেক সময় লেগে যাচ্ছে। ডক্টর টেড্রোস আধানম ঘেব্রিয়েস इज द डायरेक्टर जनरल ऑफ WHO। तो WHO के डायरेक्टर जनरल के बारे में पढ़ा। चीफ साइंटिस्ट कौन है? हु इज द चीफ साइंटिस्ट माय फ्रेंड? तो इट इज सौम्या स्वामीनाथन। सौम्या स्वामीनाथन इज द चीफ साइंटिस्ट ऑफ WHO। क्लियर माय फ्रेंड्स? चिल्ड्रेन एंड डिजिटल डंप साइट्स এই রিপোর্টটা কে পাবলিশ করেছে? তো इसको WHO ने পাবলিশ किया है। এটাকে WHO পাবলিশ করেছে and the static part of WHO has been cleared। Clear? Moving on to the next point, ন্যাশনাল অ্যাফেয়ার্স। এবার আমরা ন্যাশনাল অ্যাফেয়ার্স এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো দেখি। ফার্স্ট কোয়েশ্চেন, which state government will set up a Vedic education and Sanskar board to revive the knowledge of ancient Sanskrit scriptures and
connect the learnings of Vedas with science and yoga. Recently একটা রাজ্য সরকার ভেদিক এডুকেশন এন্ড সংস্কার বোর্ডকে সেট আপ করার কথা বলেছে। যেই বোর্ডটা বা যেই যে তোমার সংস্থাটা ক্রিয়েট করা হবে বা সেট আপ করা হবে, ও কি করবে, ও এনশিয়েন্ট সংস্কৃত স্ক্রিপচারকে, বেদাসকে মডার্ন সায়েন্স এন্ড যোগার সাথে কানেক্ট করে পড়ানো স্টার্ট করবে। তো এই যে ভেদিক এডুকেশন এন্ড সংস্কার বোর্ড, এটাকে কোন স্টেট গভর্নমেন্ট স্টার্ট করেছে, কে এস্টাবলিশ করেছে, কোন স্টেট গভর্নমেন্ট? রাজস্থান না ওয়েস্ট বেঙ্গল না ঝাড়খণ্ড না মধ্যপ্রদেশ? তাড়াতাড়ি বলবে ফ্রেন্ড। ওয়েল, এত সময় তো আনসার হয়ে যাওয়া উচিত। ইটস রাজস্থান। রাজস্থান ইজ দ্য কারেক্ট আনসার। যে দ্যাট রাজস্থান ভেদিক এডুকেশন এন্ড সংস্কার বোর্ড কে এস্টাবলিশ করতেছে। এবার আমরা কয়েকটা পয়েন্ট অ্যাবাউট দিস স্কিম বুঝে নিই। এটাকে নেক্সট 4 to 5 মান্থসে এস্টাবলিশ করা হবে এই বোর্ডটাকে। বোর্ডের মেন কাজ বা অবজেক্টিভটা কি? টু মেজার, টু টেক দ্য মেজার্স ইন অর্ডার টু প্রমোট সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। তো এম হচ্ছে সংস্কৃত ল্যাঙ্গুয়েজকে প্রমোট করা। আন্ডারস্ট্যান্ড মাই ফ্রেন্ডস? মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট about Rajasthan. Rajasthan is static part. Capital কোথায়? জয়পুর, the pink city. গভর্নর কে আছে? কলরাজ মিশ্র। হু ইজ দ্য চিফ মিনিস্টার? অশোক গেহলোত। লেজিসলেচারে কত? 200টা এমএলএ আছে ওইখানে। 10টা সিট রাজ্যসভা থেকে যায়, 25টা সিট লোকসভা থেকে যায়। আর ইউ গেটিং ইট মাই ফ্রেন্ডস? আর ইউ গেটিং ইট? মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট। In June 2021, the Ministry of Culture signed an MOU with the Ministry of Ports, Shipping and Waterways for mutual cooperation in development of the National Maritime Heritage Complex. Where is NHMC located? Recently, June মাসেই 2020 কিছুদিন আগে Ministry of Culture and Ministry of Port, Shipping and Waterways, এই যে মিনিস্ট্রি আছে, দুটো মিনিস্ট্রি, এরা একটা MOU সাইন করেছে। কিসের জন্য করেছে? তো কোঅপারেশন ইন ডেভেলপমেন্ট অফ NHMC, ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্সের ডেভেলপমেন্টের জন্য একটা MOU সাইন করা হয়েছে। এবার কোয়েশ্চেনটা হলো, এই NHMC সরি, এক্সট্রিমলি সরি, ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স NMHC, এখানে একটা তোমার কোয়েশ্চেনে টাইপিং মিস্টেক হয়ে গেছে, প্লিজ ডু কারেক্ট ইট। ইট উইল বি NMHC, ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স। এটা কোথায় লোকেটেড আছে মাই ফ্রেন্ড? নিউ দিল্লি, মহাবলীপুরম, লোথাল, উজ্জৈন আর হাম্পি। কোথায় লোকেটেড আছে মাই ফ্রেন্ডস? তো ইটস ইন লোথাল, গুজরাট। ঠিক আছে, এটা ইন্ডিয়ার প্রথম ফার্স্ট অফ ইটস কাইন্ড ফ্যাসিলিটি আছে যেটা ম্যারিটাইম হেরিটেজ অফ ইন্ডিয়াকে ডেডিকেট করে কোন স্কিমটাকে, বা তুমি বলতে পারো NHMC কি আছে, NMHC, ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্সটা অ্যাকচুয়ালি কি? ইট ইজ ইন্ডিয়াস ফার্স্ট অফ ইটস কাইন্ড ফ্যাসিলিটি। ফার্স্ট অফ ইটস কাইন্ড ফ্যাসিলিটি আছে কিসের জন্য? টু ডেডিকেটেড টু দ্য লেগেসি অফ ম্যারিটাইম হেরিটেজ অফ ইন্ডিয়া। ম্যারিটাইম হেরিটেজ অফ ইন্ডিয়াকে সম্পূর্ণভাবে ডেডিকেট করে প্রথম কোন একটা তোমার স্কিম বা কিছু একটা অ্যানাউন্সমেন্ট আছে, দ্যাট ইজ নোন অ্যাজ NMHC, ন্যাশনাল ম্যারিটাইম হেরিটেজ কমপ্লেক্স। ক্লিয়ার? মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট। মিসেলেনিয়াস এর একটা কোয়েশ্চেন। The world's first wooden satellite will be launched from which nation by ESA? ESA হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। তো ইউরোপিয়ান স্পেস এজেন্সি দ্বারা কোন দেশে ফার্স্ট উডেন স্যাটেলাইট কে লঞ্চ করা হবে? আনসার করো মাই ফ্রেন্ডস। ইটস অপশন ডি, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড থেকে ওয়ার্ল্ডস ফার্স্ট উডেন স্যাটেলাইট কে লঞ্চ করা হবে। এই উডেন স্যাটেলাইটের নামটা কি? ইটস ভিসা উডস্যাট। এটা একটা ন্যানো স্যাটেলাইট, নামটা হচ্ছে ভিসা উডস্যাট। নিউজিল্যান্ডের ব্যাপারে যদি আমরা স্ট্যাটিক জানি, তো ইট ইজ ক্যাপিটাল হচ্ছে ওয়েলিংটন। কারেন্সিটা কি? নিউজিল্যান্ড ডলার। এন্ড প্রাইম মিনিস্টার কি? প্রাইম মিনিস্টারটাকে জেসিন্ডা আর্দার্ন। শি ওয়াজ ভেরি মাচ ইন নিউজ, অনেক নিউজে ছিলেন 2020 ফার্স্ট ওয়েভ অফ করোনাতে। ক্লিয়ার মাই ফ্রেন্ডস? নেক্সট কয়েকটা স্ট্যাটিক পোর্শন আছে, স্ট্যাটিক পার্ট গুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবার। অর্জুন মুন্ডা রিসেন্টলি লঞ্চ আদি প্রশিক্ষণ পোর্টাল। আদি প্রশিক্ষণ পোর্টাল কে রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। কে লঞ্চ করেছে? তো অর্জুন মুন্ডা করেছে। হু ইজ অর্জুন মুন্ডা? হি ইজ দ্য মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। এবার তোমাদেরকে একটা কোয়েশ্চেন হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্কটা হচ্ছে, হু ইজ দ্য মিনিস্টার অফ কালচার
and who is the minister of ports, shipping and waterways? এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাকে। till the time moving to this question, अर्जुन मुंडा इन्हीं रिसेंटली आदि प्रशिक्षण पोर्टल के लॉन्च করেছেন। अर्जुन मुंडा के तो उन्हीं হচ্ছেন মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। কেন এই আদি প্রশিক্ষণ পোর্টালকে লঞ্চ করা হয়েছে? টু প্রোভাইড কম্প্রিহেন্সিভ ইনফরমেশন অন ট্রেনিং প্রোগ্রামস হেল্ড অ্যাক্রস দ্য কান্ট্রিজ। ট্রেনিং প্রোগ্রাম যেটা সমস্ত দেশে হচ্ছে, ওর একটা কম্প্রিহেন্সিভ ইনফরমেশন কে প্রোভাইড বা ডেটা কালেকশনের জন্য এই আদি প্রশিক্ষণ পোর্টালকে লঞ্চ করা হয়েছে মাই ফ্রেন্ডস। নেক্সট, ওয়ার্ল্ড ডে টু কম্ব্যাট ডেজার্টিফিকেশন এন্ড ড্রাউট 17 জুন, এটা কোশ্চেনেও সলভ করেছি। থিম হচ্ছে রিস্টোরেশন, ল্যান্ড রিকভারি, উই বিল্ড ব্যাক বেটার উইথ হেলদি ল্যান্ড। ক্লিয়ার? এবার কয়েকটা হিন্দু থেকে যেটা ইম্পর্টেন্ট আমি দেখেছি ফর দ্য প্রসপেক্টিভ অফ এক্সামিনেশনস লাইক WBCS or WBP or SSC and rest of the examination। তো দেখো, IOA signs MPLS principal sponsor for Olympics। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন রিসেন্টলি MPL বলে যে অ্যাপ আছে, যে স্পোর্টস ফাউন্ডেশন আছে MPL কে স্পন্সরশিপ দিয়ে, MPL কে স্পন্সর রাইটস দিয়েছে। ক্লিয়ার? স্পন্সরশিপ ডিল MPL সাথে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন হয়েছে টিল দি এন্ড অফ 2022। দ্যাট ইজ, এটা 2022 টোকিও অলিম্পিক্স এন্ড কমনওয়েলথ গেমস ইন্ডিয়াকে স্পন্সরশিপ কে করছে? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সাথে স্পন্সরশিপ কে সাইন করেছে? তো ইটস MPL মাই ফ্রেন্ডস। নেক্সট একটা অবভিউচারি আছে, দ্যাট ইজ বিজয় কৃষ্ণা পাস দ্য ওয়ে। হু ওয়াজ বিজয় কৃষ্ণা? হি ওয়াজ আ অলরাউন্ডার, ফর্মার কর্ণাটক অলরাউন্ডার ছিলেন, ক্রিকেটার ছিলেন, ফার্স্ট ক্লাস প্লেয়ার, অনেক, হি ওয়াজ আ লেফট আর্ম স্পিনার and he was a batsman also, left arm spinner batsman ছিলেন উনি। ওনার রিসেন্ট ডেথ হয়ে গেছে। তো যদি অরবিচুরি থেকে আজকের টপিকে দেখি তো ইট ওয়াজ বিজয় কৃষ্ণা, বিজয় কৃষ্ণা, ফর্মার কর্ণাটকা অলরাউন্ড ক্রিকেটার। হি হ্যাজ রিসেন্টলি পাসড অ্যাওয়ে। ক্লিয়ার? এবার তোমাদেরকে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আমার কোর্স। দেখো, nextofficer.com এ আমার কোর্স, যার নাম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইসিস ফর UPSC, CSC, WBCS, EPFO, CDS, CAPF, AFSAT, SSC এটসেট্রা, সেই কোর্সটা অ্যাভেলেবল আছে only at 999 রুপিস। তোমরা এই কোর্সটাকে পারচেজ করতে পারো, তোমরা এখানে এনরোল করো। এখানে তোমরা কি কি পাবে সেটা আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি। ইউ উইল গেট উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্টিং ফ্রম দি লেভেল অফ WBCS and West Bengal Police Services and all, WBPSI এর যে রকম পরীক্ষা থাকে বা ব্যাংকিং এর যে পরীক্ষাগুলো আছে সেইখান থেকে স্টার্ট করে টিল UPSC লেভেলের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা উইকলি পাবে। অ্যাপার্ট ফ্রম দিস তোমরা ইন্টারন্যাশনাল রিলেশনস এর একটা সেপারেট ভিডিও পাবে। along with this, শুধু এখানে না, উইকলি তোমাদের MCQ টেস্ট হবে। MCQ ওয়েতে তোমাদেরকে টেস্ট প্রোভাইড করা হবে ফর প্রিলিমস এন্ড MCQ বেসড এক্সামিনেশন। টেস্টটা হলো উইকলি, PDF প্রোভাইড করা হবে, ভিডিও লেকচার্স উইকলি প্রোভাইড করা হচ্ছে তোমাদেরকে, along with a series of know your state বলে একটা সিরিজ আমি বের করছি, যেখানে ভারতের প্রত্যেকটি রাজ্যকে নিয়ে ইম্পর্টেন্ট অল স্ট্যাটিক পয়েন্ট স্টার্টিং ফ্রম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি টু থিমস টু ডান্স ফর্মস টু ল্যাঙ্গুয়েজ টু এভরিথিং। যে সমস্ত টপিক একটা স্টেটে স্ট্যাটিকের জন্য ইম্পর্টেন্ট আছে, GS4 কে কভার করবে ইন WBCS মেন্স, যেটা তোমার অল এক্সাম লাইক WBCS, WBP, IBPS, SSC, এই সমস্ত গুলো এক্সামে যেগুলো ইম্পর্টেন্ট ও সবার একটা ভিডিও ক্লাসেস টোটালি ডেডিকেটেড টু সিঙ্গল স্টেট, একটা স্টেটের জন্য একটা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা হবে ইন দিস কোর্স অনলি। So I will not request you, I'll suggest you that do enroll yourself at my course named Current Affairs Analysis for UPSC, CSC, WBCS and etc. at nextofficer.com. It's your life, it's your call, it's your risk, it's your reward. বাকি তোমাদের উপরে থাকলাম। রিস্ক তোমরা নিবে, রিওয়ার্ডও তোমরাই পাবে, আর কেউ পাবে না। তো যদি কেউ ইন্টারেস্টেড আছে, যদি কেউ কম্প্রিহেন্সিভ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করতে চায় along with covering all the static portions, weekly test of static examination, static GK, weekly test of current affairs related to previous week, monthly test যদি কেউ দিতে চায়, যদি কেউ কারেন্ট অ্যাফেয়ার্স কে ইম্পর্টেন্স দিয়ে কম্প্রিহেন্সিভলি পড়াশোনা করতে চায়, do contact at these given phone numbers
and visit nextofficer.com. Understood, my friends? Till that time, goodbye. Meet you tomorrow at 8 a.m. Oh, কালকে মনে হয় Sunday. So tomorrow will be Sunday. So Sunday আমার ক্লাসটা ইউটিউবে অফ থাকবে. We'll meet on Monday again. Okay, my friends? Till that time, good night, stay safe and study hard. Thank you.